আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আরশে সমাসীন। আহলে হাদিস ধর্মের এটা বিশ্বাস, ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ইসলাম যেমন এটা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন, তার সঙ্গে সঙ্গে এও বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। পবিত্র কোরআনে দুই মর্মেই কমপক্ষে 14টা আয়াত রয়েছে। আরশে সমাসীন মর্মে 5-7টা আয়াত রয়েছে, সর্বত্র বিরাজমান মর্মেও 5-7টা আয়াত রয়েছে। সুতরাং যদি কেউ বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আরশে সমাসীন, তাহলে সে কুফরি করলো। এটা ইনকমপ্লিট বিশ্বাস, এটা অর্ধেক বিশ্বাস। কমপ্লিট বিশ্বাস হলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সর্বত্র বিরাজমান। আমি মানুষ, আমি একসঙ্গে দুই জায়গায় থাকতে পারি না, কিংবা আমি সর্বত্র বিরাজমান হতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান হতে পারেন না কেন? না প্রশ্ন হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বেশ্যাখানাতেও আছেন, তিনি কি পায়খানাতেও আছেন, তিনি কি পেশাবখানাতেও আছেন? এর অ্যান্টিভেনাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমগ্র দুনিয়ায় আমার জন্য মসজিদ। তাহলে কি বেশ্যাখানাও মসজিদ? তাহলে কি পায়খানাও মসজিদ? তাহলে কি পেশাবখানাও মসজিদ? এছাড়াও বুখারীর একটা বিখ্যাত হাদিস রয়েছে যেখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন। এখন তিনি যদি আরশে থাকেন তাহলে প্রথম আসমানে নেমে আসেন কিভাবে? আর যদি তিনি প্রথম আসমানে নেমেই আসেন তখন তিনি আরশে কাকে রেখে আসেন? মতিউর রহমান মাদানীকে, আবু বকর জাকারিয়াকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে, ব্রাদার রাহুলকে, তিনি কাকে রেখে আসেন? আহলে হাদিস ধর্মের কোনো শায়েখ এবং কোনো ব্রাদারের এই অওকাত নেই যে আমার দলিলগুলোকে সে খণ্ডন করে দেবে। এখন যদি ব্রাদার রাহুল চায় এই মর্মে আমার সঙ্গে ডিবেট করতে, তাহলে আমি ডিবেট করতে রাজি রয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন, তিনি কি আরশে সমাসীন নাকি আরশে সমাসীন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সর্বত্র বিরাজমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন আমি ডিবেট করতে রাজি আছি। কিন্তু আমার বিশ্বাস ব্রাদার রাহুল এই ডিবেট চ্যালেঞ্জ মোটেও অ্যাকসেপ্ট করবেন না, কারণ তিনি জানেন হোসেন হলো ব্রাদার রাহুলের অ্যান্টিভেনাম। সালামুন আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন? আমাদের এই প্রশ্নের উত্তরে আহলে হাদিস ধর্মের শায়েখরা এবং তাদের ব্রাদাররা বলে থাকেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে, তিনি আরশে সমাসীন। আর এর পক্ষে আয়াত রয়েছে, পবিত্র কোরআনের কমপক্ষে 5-7 জায়গায় এ কথা বলা হয়েছে। যেমন 7 নম্বর সূরা 54 নম্বর আয়াতে, 10 নম্বর সূরা 3 নম্বর আয়াতে, 13 নম্বর সূরা 2 নম্বর আয়াতে, এভাবে 20 নম্বর সূরার 5 নম্বর আয়াতে, 25 নম্বর সূরার 49 নম্বর আয়াতে, 32 নম্বর সূরার 4 নম্বর আয়াতে, 57 নম্বর সূরা হাদীদের 4 নম্বর আয়াতে, সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমাসীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন। কিন্তু এটা অর্ধেক উত্তর। যদি কেউ এইটুকুতেই বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন, তাহলে সে কুফরি করলো, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাগুণকে অস্বীকার করলো। কেননা এটা ইনকমপ্লিট বক্তব্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন। প্রশ্ন হবে তাহলে কমপ্লিট বক্তব্যটা কি? কমপ্লিট বক্তব্যটা হলো তিনি আরশে সমাসীন হওয়ার সঙ্গে সঙ্গে সর্বত্র বিরাজমান। প্রশ্ন হবে এর পক্ষে কি আপনি আয়াত দেখাতে পারবেন? জি পারবো। সঙ্গে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর অবশ্যই এবং অবশ্যই শেয়ার করুন যেন কমপক্ষে আহলে হাদিস ধর্মের শায়েখদের কাছে এবং তাদের ব্রাদারদের কাছে এই ভিডিওটা পৌঁছায়। এতটা পরিমাণ শেয়ার করুন। আর এই ভিডিওটাকে আপনি অবশ্যই ডকুমেন্টস হিসাবে ব্যবহার করতে পারবেন। ভিডিওটা হবে রেফারেন্স ভিত্তিক, দলিল প্রমাণ ভিত্তিক। যদি ব্রাদার রাহুল চায়, মানে আহলে হাদিস ধর্মের একজন ব্রাদার, যদি ব্রাদার রাহুল চান, তাহলে তিনি এই বিষয়ে আমার সঙ্গে ডিবেট করতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন, তিনি কি আরশে সমাসীন নাকি আরশে সমাসীন হওয়ার সঙ্গে সঙ্গে সর্বত্র বিরাজমান। প্রশ্ন হবে যে আপনি কি আরশে সমাসীন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন, আপনি কি এটা বিশ্বাস করেন? জি বিশ্বাস করি। পবিত্র কোরআনের সম্পর্কিত আয়াত রয়েছে, 5-7 বার এই কথা পবিত্র কোরআনে এসেছে যে সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপরে সমাসীন হলেন। তিনি আরশে সমাসীন, এটা আমি বিশ্বাসী। কিন্তু আমি এটাতেও বিশ্বাসী যে তিনি আরশে সমাসীন হওয়ার সঙ্গে সঙ্গে সর্বত্র বিরাজমান। প্রশ্ন হবে এর প্রেক্ষিতে বা এর পক্ষে কি আপনি আয়াত দেখাতে পারবেন? অবশ্যই পারবো। তার আগে ছোটো মতো একটা প্রশ্ন করে নিই।
আমাদের আহলে হাদিস ধর্মের শায়েখদের এবং তাদের ব্রাদারদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা, তারা প্রয়োজনে কোরআন অস্বীকার করে দিতে পারে, কিন্তু তারা কখনই হাদিস অস্বীকার করতে পারবে না, এবং এটা সত্য। খুব বিখ্যাত একটা হাদিস, আপনারা সবাই হাদিসটা শুনেছেন, বিশেষ করে শায়েখদের, আহলে হাদিস ধর্মের শায়েখদের মুখ থেকে, তাদের ব্রাদারদের মুখ থেকে, অথবা আলেমদের মুখ থেকে এই হাদিস আপনারা শুনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ তৃতীয়াংশে, রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন, আরশ থেকে প্রথম আসমানে নেমে আসেন, অথবা আরশ থেকে না হলেও প্রথম আসমানে তিনি নেমে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের সমাসীন, এই বক্তব্যটাকে যদি শুধু সঠিক ধরে নিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আরশেই সমাসীন, যদি এই বক্তব্যটা সঠিক ধরে নিই, তাহলে এই হাদিসটা সম্পর্কে আপনি কী বলবেন, যেখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন। বুখারী হাদিস নাম্বার 1145, 1145 নম্বর হাদিস, এটা সম্ভবত বুক অফ তাহাজ্জুদ। যাই হোক, তো তিনি নেমে আসেন এবং নেমে এসে ঘোষণা করতে থাকেন যে কে এমন আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকা সাড়া দেবো, কে এমন আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেবো, কে এমন আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। ভালো কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আরশ সমাসীন, তাহলে তিনি প্রথম আসমানে নেমে আসেন কিভাবে? আর যখন তিনি প্রথম আসমানে আসেন, তখন আরশে কাকে বসিয়ে রেখে আসেন? মতিউর রহমান মাদানীকে, আবু বকর মোহাম্মদ জাকারিয়াকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, বা তার পুত্র আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে, নাকি ব্রাদার রাহুল হোসেনকে? কাকে বসিয়ে রেখে আসেন? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আরশে সমাসীন, তিনি প্রথম আসমানে নেমে চলেন, তখন আরশে কে থাকে? মতিউর রহমান মাদানী, আবু বকর জাকারিয়া, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, নাকি ব্রাদার রাহুল হোসেন? তখন আরশে কে থাকেন? কারণ তিনি তো আরশে সমাসীন, তিনি সর্বত্র বিরাজমান নন। তাহলে তিনি যখন প্রথম আসমানে নেমে আসেন, তখন আরশে কাকে বসিয়ে রেখে আসেন? আর এ প্রশ্নের উত্তরে তাদের মুখ থেকে আর কোনো বুলি বের হবে না। এমনিতে বহুত ফটার করবে, কিন্তু এ প্রশ্নের উত্তরে তাদের মুখ থেকে আর কোনো বুলি বের হবে না। তখন তারা কি বলবে জানেন? এই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা গবেষণা না করাই উচিত, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। লও সালাখারি কথা দেখো, সব সময় ফটার করতে থাকে, আর এই প্রশ্নে তাদের মুখ থেকে বুলি বের হওয়া বন্ধ হয়ে যাবে। যদি বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন, তাহলে তিনি প্রথম আসমানে কিভাবে নেমে আসেন? আর যদি নেমেই আসেন, তাহলে আরশে কাকে রেখে আসেন? আর যদি বলেন তিনি আরশেও থাকেন, প্রথম আসমানেও থাকেন, তাহলে তিনি সর্বত্র বিরাজমান হয়ে গেলেন। আর যদি বলেন না, তিনি প্রথম আসমানে নেমে আসেন, তিনি আরশে সমাসীন কিন্তু প্রথম আসমানে নেমে আসেন, তাহলে একটা প্রশ্ন উঠবে, তাহলে আরো একটা প্রশ্ন উঠবে, এবং খুব সুন্দর প্রশ্ন। পৃথিবীতে কোথাও না কোথাও সবসময় সেফ রাত চলছে, পৃথিবীতে একসঙ্গে রাত এবং একসঙ্গে দিন হয় না। বাংলাদেশে আমাদের এখান থেকে আধ ঘন্টা 1 ঘন্টা আগেই দিন হয়ে যায়। মানে যদি দিল্লির কথা বলি, তো দিল্লির তুলনায় বাংলাদেশ বা ঢাকাতে প্রায় 1-1.5 ঘন্টা আগে দিন শুরু হয়ে যায়, রাতও শুরু হয় আমাদের থেকে 1-1.5 ঘন্টা আগে। আবার যারা মুম্বাইয়ে বসবাস করে, তাদের ওখানে দিন শুরু হয় আমাদের এখান থেকে 1-1.5 ঘন্টা পরে, আবার রাতও শুরু হয় বা রাতও শেষ হয় 1-1.5 ঘন্টা পরে। তার মানে পৃথিবীতে কোথাও না কোথাও প্রথম রাত চলছে, অথবা পৃথিবীতে কোথাও না কোথাও রাতের শেষ তৃতীয়াংশ চলছে বা শেষ রাত চলছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আরশ থেকে নেমে তো আসেন, তিনি আর কখনো তাহলে আরশে ফিরে যেতে পারেন না, কারণ প্রথম শেষ রাত পৃথিবীতে কোথাও না কোথাও চলছে। তাহলে তিনি নেমে আসেন আর কখনই তিনি ফিরে যেতে পারবেন না, কারণ পৃথিবীতে কোথাও না কোথাও শেষ রাত সব সময়তেই চলছে, তিনি তাহলে প্রথম আসমানই থেকে যান। তো এই প্রশ্নগুলোর কোনো উত্তর আহলে হাদিস ধর্মের কোনো শায়েখদের কাছে নেই, তাদের কোনো ব্রাদারদের কাছে নেই। তখন তারা আপনাকে এটা বলতে পারে যে তিনি কিভাবে প্রথম আসমানে নেমে আসেন আর কিভাবে আরশে থাকেন, এটা শুধু তিনি ভালো জানেন, এই সম্পর্কে আমাদের কোনো কথা বলা উচিত নয়। ভাই, এরকম গেঁজাখুরি কথা কেন বলেন? স্যার, ফালতু কথা রাখুন আপনার কাছে, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এটা কোনো কথা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আর আমরা কি পাগলা নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমরা এটা বিশ্বাস করে নেবো, তার কোনো ব্যাখ্যা থাকবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমার বিশ্বাস করবে, কিন্তু অবশ্যই তার ব্যাখ্যা থাকবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এটা মেনে নিলেই সমস্যা সমাধান হয়ে যায়, কিন্তু আপনারা এটা মানবেন না, এই জন্যই সমস্যাগুলো উঠছে, এই জন্যই প্রশ্নগুলো আসছে। যদি মেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, তাহলে তিনি আরশে রয়েছেন, প্রথম আসমানে থাকেন,
কোনো ব্যাপার না এটা। আর যদি মনে করেন যে তিনি সর্বত্র বিরাজমান নন, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে। এখানে বেশ কিছু প্রশ্ন আমি করে গেলাম, উত্তরগুলো আপনাদেরকে দিতে হবে। যাই হোক, এখন প্রশ্ন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এই সম্পর্কে আপনার বক্তব্যটা কি? তাহলে মনোযোগ সহকারে শুনতে থাকুন। পবিত্র কোরআনের খুব বেশি দূর আপনাকে যেতে হবে না, আপনাকে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 115 নম্বর আয়াত আসতে হবে। মানে খুব বেশি দূর নয়, সূরা ফাতিহা তারপর সূরাটা 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 115 কি বলা হচ্ছে? ওয়ালিল্লাহিল মাফরিকু ওয়াল মাগরিব। মানে আয়াতটা 3টা অংশে বিভক্ত। ওয়ালিল্লাহিল মাফরিকু ওয়াল মাগরিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই পূর্ব এবং পশ্চিম, অথবা পূর্ব এবং পশ্চিম উভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আপনি যে দিকেই তাকান না কেন সেদিকেই রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখমণ্ডল। ওয়াজহুল্লাহ, ওয়াজহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখমণ্ডল। আপনি যে দিকেই তাকান না কেন সেদিকেই রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখমণ্ডল। এটা হচ্ছে 2 নম্বর অংশটা। 3 নম্বর অংশটা আরো গুরুত্বপূর্ণ। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, পয়েন্ট টু বি নোটেড মিলর্ড। 3 নম্বর অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো বলা হচ্ছে কি, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান এবং জ্ঞানী। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান এবং জ্ঞানী। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, তিনি সর্বত্র বিরাজমান এবং জ্ঞানী। প্রশ্ন, এখানে কোন শব্দটার অর্থ সর্বত্র বিরাজমান? এখানে ওয়াসিউন শব্দের অর্থ হলো সর্বত্র বিরাজমান। প্রশ্ন, পবিত্র কোরআন থেকে প্রমাণ দিতে পারবেন যে ওয়াসিউন শব্দের অর্থ সর্বত্র বিরাজমান? জি পারবো। এর জন্য আপনাকে 2 নম্বর সূরা বাকারারই 255 নম্বর আয়াত আসতে হবে। 255 নম্বর আয়াতে তো কি বলা হচ্ছে ওখানে? এটাকে আমাদের ভাষায় বলা থাকি আয়াতুল কুরসি। আয়াত আল কুরসি অর্থ হলো কুরসির আয়াত। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরসি সম্পর্কে কথা বলা হয়েছে। আমি আয়াতের মধ্যে যে অংশটা আপনাকে তেলাওয়াত করে শোনাবো সেটা কুরসি সম্পর্কিত আয়াত। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতটা শুনেছেন? মানে এটা আয়াতুল কুরসির একটা অংশ। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, এখানে আরবি শব্দ ওয়াসিয়া। এর অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরসিটা সর্বত্র বিরাজমান। সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরসিটা সর্বত্র বিরাজমান, অথবা আসমান জমিন মিলিয়ে। তাহলে ওয়াফিও কথার অর্থ কি হলো এখানে? সর্বত্র বিরাজমান অথবা আসমান জমিন মিলিয়ে। তাহলে ওয়াসিউন আলিম, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম কথার অর্থ কি দাঁড়াবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান এবং জ্ঞানী। আয়াতটা 3টা অংশ বিভক্ত, আমি আপনাকে 3টা অংশ পড়ে শুনে নিচ্ছি। প্রথম অংশ হচ্ছে ওয়ালিল্লাহিল মাফরিকু ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম উভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। 2 নম্বর অংশ হলো ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আপনি যে দিকেই তাকান না কেন সেদিকেই রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখমণ্ডল। এটা 2 নম্বর অংশ। আমাদের কাছে প্রথম অংশটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়, 2 নম্বর অংশ এবং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো 3 নম্বর অংশ। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান এবং জ্ঞানী। এতক্ষণ হয়তো আপনি আয়াতটা এখানে দেখতে পাচ্ছিলেন, তাই না? আমি এটাকে একবার আপনাদের সুবিধার্থে ফুল স্ক্রিন করে দিচ্ছি। আমি ফুল স্ক্রিন করে দেবো, আর আমি আপনাকে পড়ে শোনাবো যে এখানে কি বলা হয়েছে। 1 মিনিট দাঁড়ান, চেষ্টা একবার আমি আয়াতটাকে দেখে নিই। আলহামদুলিল্লাহ আরবিটা তো মুখস্থ রয়েছে, কিন্তু ইংরেজিটা মুখস্থ নেই। এই জন্য ইংরেজিটা আমি আপনাকে পড়ে শোনাবো। যদি আয়াতটা এখন ফুল স্ক্রিন হয়ে থাকে তাহলে আপনি এখন দেখতে পাচ্ছেন শুরু থেকে যে অর্থটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এরকম। কোথায় গেল? হ্যাঁ, দেখুন কি বলা হচ্ছে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহু ওয়াসিউন আলিম। আচ্ছা, আমি একটা ভুল বলে গেছি আগে, আমি বলছি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, এটা হবে ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। আসলে এই ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম এই আয়াত ছাড়া পবিত্র কোরআনে আরও কয়েকবার ওয়াল্লাহু ওয়াসিউন আলিম আয়াত রয়েছে, সুতরাং একটু ভুল হয়ে গেছে আমার তেলাওয়াতটা। এই মর্মেও আয়াত রয়েছে, একদম ভুল নয়, এই মর্মেও আয়াত রয়েছে। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে দেখুন, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এর অনুবাদ হচ্ছে এরকম, wherever you turn to glory of God is everywhere। আপনি যেদিকেই তাকান না কেন সেদিকেই রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা। wherever you turn the glory of God is everywhere। আপনি যেদিকেই তাকান না কেন সেদিকেই রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা। তারপর কি বলছেন দেখুন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, অল প্রিভেন্ডিং ইজ হি, তিনি সর্বত্র বিরাজমান।
অ্যান্ড অল নোয়িং, এবং তিনি সর্ববিষয়ের জ্ঞানী, অথবা তিনি সর্ববিষয়ে জ্ঞান রাখেন। আমি কি মানে কোনো ভুল অনুবাদ করেছিলাম বলে আপনার মনে হলো, যে মানে হোফেন ইচ্ছা করে অনুবাদ বিকৃত করছে বা ইচ্ছা করে নিজের মতো অনুবাদ করছে, এরকম ধরে আপনার মনে হলো কি? আমি এর প্রেক্ষিতে কিন্তু আপনাকে অনুবাদ দেখিয়েছি। ওয়াসিউন কথার অর্থ আপনাকে পবিত্র কোরআন থেকেই দেখিয়েছি, সর্বত্র বিরাজমান। আর একটা বিষয়ে প্রশ্ন হবে যে এই আয়াত কি পবিত্র কোরআনে একবার রয়েছে, মানে ওয়াসিউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওয়াসিউন বলা আছে, এটা কি পবিত্র কোরআনে একবার রয়েছে? তো এই প্রশ্নের উত্তর হলো না। এই বক্তব্য পবিত্র কোরআনে কমপক্ষে 7 বার রয়েছে। 7 বার রয়েছে পবিত্র কোরআনে, 5-7 বার এই বক্তব্য রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন। হ্যাঁ, পবিত্র কোরআন ওই বক্তব্য 5-7 বার রয়েছে, এই বক্তব্য 5-7 বার রয়েছে যে তিনি সর্বত্র বিরাজমান। আমি তো আপনাকে শুরুতেই বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আরশে সমাসীন তেমনই তিনি সর্বত্র বিরাজমান। যদি বলেন শুধুমাত্র আরশে সমাসীন, তাহলে এটা ইনকমপ্লিট বক্তব্য। আরশে সমাসীন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সর্বত্র বিরাজমান, এটা হচ্ছে কমপ্লিট বক্তব্য। যদি শুধুমাত্র আপনি এইটুকু কথায় বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন, তাহলে আপনি কুফরি করলেন, আপনি পবিত্র কোরআন অস্বীকার করলেন। যাই হোক, প্রশ্ন হবে আর কোথায় কোথায় আছে। তাহলে সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 115-তে তো রয়েইছে, এই আয়াতটা আপনাকে দেখিয়ে দিয়েছি। এটা আরও পাবেন সূরা বাকারা 247 নম্বর আয়াতে, এটা আরও পাবেন 261-তে, মানে সূরা বাকারারই আয়াত নম্বর 261-তে, 268-তে, সূরা বাকারারই 268-তে, সূরা ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 73, সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 130, আর বলুন না 5 নম্বর সূরা মায়েদা আয়াত নম্বর সম্ভবত 54 অথবা 57, যেখানে একটা 54 অথবা 57। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, তিনি সর্বত্র বিরাজমান এবং জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এই বক্তব্য পবিত্র কোরআনে 5 বার রয়েছে, 7 বার রয়েছে। কিন্তু খুব দুঃখের সঙ্গে বলছি, আমাদের আহলে হাদিস ধর্মের শায়েখরা এবং তাদের ব্রাদাররা এই আয়াতগুলোকে সরাসরি অস্বীকার করে যায়। প্রশ্ন হবে যে আপনি যে সঠিক অনুবাদ করলেন, আপনি নিজে নিজে অনুবাদ করলেন, সেটা যে সঠিক, আপনি অনুবাদ দেখালেন সেটা সঠিক, এটা কীভাবে বিশ্বাস করে নেব? চলুন একজন হিন্দু কি বলছেন এই সম্পর্কে আবার দেখা যাক। প্রশ্ন হবে হিন্দু বলতে গেলে কার কথা বলছেন? আমি গিরিশচন্দ্র সেনের কথা বলছি। গিরিশচন্দ্র সেন বাংলায় সরকারিভাবে তার আগে বাংলা অনুবাদ প্রকাশ হয়েছিল, কিন্তু সরকারিভাবে তিনি প্রথম অনুবাদক। তো দেখা যাক তিনি কি বলছেন। আমার কাছে ওটা আছে, আমার কাছে আছে। আমি কোনো মূর্খ সূর্খ মানুষ নই, আলহামদুলিল্লাহ। আমি গরিব হিসাবে জীবনযাপন করলেও ভিখারি ভিখারির থেকেও নিচু অবস্থায় জীবনযাপন করি। আমার শার্ট মাত্র 2টো, একটা এটা যেটা পুরো ভিডিও বানাচ্ছি, আর একটা বাইরে গেলে একটা শার্ট ইউজ করি। আগে সাদা শার্ট ইউজ করতাম, এখন কালো শার্ট ইউজ করি, কারণ সাদা শার্টে নোংরা লেগে যায়, তাকে তাড়াতাড়ি ধরতে হয়, আবার না লোক খারাপ চোখে দেখবে এটাকে, ওই জন্য এখন কালো শার্ট ব্যবহার করছি। আমার জুতোটা 2015 সালের, এটা 2024, এখনও চলছে, এখনও বছর 10 হয়তো চলবে। 2015 সালে ওটা কিনিনি, আমি কিনেছিলাম নতুন, একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম, সে আমার নতুনটা নিয়ে গেছে আর তার পুরোনোটা আমাকে দিয়ে গেছে। তার পুরনো জুতোটাই আমার কাছে আজকে প্রায় 9 বছর টানা চলছে, 2015 থেকে আজকে 2024, এখনও 10 বছর চলবে। আমি ভিখারির হালে জীবনযাপন করি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে এত টাকার বই কিনি যে এটা বহু মানুষ এক মাসে এত টাকা রোজগার করতে পারে না। কোনো কোনো মাসে আমি 50-55 হাজার টাকার বই কিনেছি। তো এটা দেখুন, এটা হচ্ছে কোরআন শরীফ। এই যে দেখুন, এখানে অনুবাদকের নাম লেখা রয়েছে ভাই গিরিশচন্দ্র সেন। আমার কাছে হরফ প্রকাশনীটাও ছিল, কিন্তু এটা বাংলাদেশের খোফরাজ কিতাব মহল থেকে দ্বিতীয়বার এটা পাবলিশ করা হয়েছে, একই শব্দে একই অর্থে। মানে গিরিশচন্দ্র সেন যে অর্থ করেছেন, যে শব্দে যে অর্থ করেছেন, সেই শব্দে সেই অর্থে হুবহু অনুবাদ করা হয়েছে, কোনো শব্দকে এদিক ওদিক করা হয়নি। তো দেখুন এরা কি অনুবাদ করছে। আচ্ছা, এটার আমি ফটো তুলে রেখেছি, এটা দেখাচ্ছি না, আমি এটা ফটো তুলে রেখেছি, মানে আমি পাতাটা ছবি তুলে রেখেছি। তো দেখুন সূরা বাকারায় কি অনুবাদ করছেন। এবং পূর্ব ও পশ্চিম দিক ঈশ্বরের, তিনি আল্লাহকে অনুবাদ করেছেন ঈশ্বর, এই জন্য তিনি করছেন। এবং পূর্ব ও পশ্চিম দিক ঈশ্বরের, এতএব যেদিকে তোমার মুখ ফিরাইবে সেই দিকে ঈশ্বরের আসন, মানে সেই দিকে ঈশ্বর রয়েছেন। নিশ্চয়ই ঈশ্বর প্রমুক্ত ও জ্ঞানী। তিনি সর্বত্র বিরাজমান সরাসরি করেননি, এটা এই জন্য করেননি কারণ তখনকার আহলে হাদিসরা এটার বিরোধিতা করতো। তাহলে হরফ প্রকাশনীর যারা মালিক তারা আহলে হাদিস সমর্থক, তো তিনি এই জন্য এখানে সর্বত্র বিরাজমান অনুবাদ করেননি, কারণ এটা তারা আপত্তি করতো।
এই জন্য তিনি এমন একটা অনুবাদ করেছেন যার অর্থটা সর্বত্র বিরাজমানই বোঝায়। তিনি এখানে অনুবাদ করছেন যে ঈশ্বর প্রমুক্ত। প্রমুক্ত মানে তিনি কোনো জায়গায় সীমাবদ্ধ নন, এটাকে বলা হয় প্রমুক্ত। প্রমুক্ত মানে তিনি কোনো অংশে কোনো জায়গায় সীমাবদ্ধ নয়, যেমন আমরা বলছি তিনি আরশে সীমাবদ্ধ। আপনি বুঝতে পারছেন? তো এটা সর্বত্র বিরাজমানই বোঝায়। যাই হোক, আমি আর কি করবো, আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার 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 কালেকশনে থাকা অনুবাদ। আরে এ তোমায় অর্ধেকটা দিয়ে গেছে। আমি আজকে আপনাকে কিছু স্ক্রিনশট দেখাবো, প্রায় 22-25টি স্ক্রিনশট দেখাবো। যতগুলো আয়াতের স্ক্রিনশট দেখাবো, মানে যতগুলো অনুবাদের স্ক্রিনশট দেখাবো, এগুলো সেই সমস্ত অনুবাদ, এগুলো সেই সমস্ত অনুবাদ। যেমন আমি আপনাকে কয়েকটা দেখাচ্ছিলাম। যেমন ধরুন এটা হচ্ছে হিলালির অনুবাদ, এটা খুব ছোট পকেট কোরআন, এটা হচ্ছে হিলালির অনুবাদ। এটা হচ্ছে ওয়াহিদউদ্দিন খানের বাংলা অনুবাদ, আপনারা এগুলো হয়তো নামই শোনেননি কখনো। এটা হচ্ছে, হ্যাঁ, এটা ওয়াহিদউদ্দিন খানের ইংরেজি অনুবাদ। এটা দেখুন, এটা হচ্ছে আবদুল্লাহ ইউসুফ আলী, খুব বিখ্যাত একজন অনুবাদক, তিনি পবিত্র কোরআনের খুব বিখ্যাত একজন অনুবাদক আবদুল্লাহ ইউসুফ আলী। আর কত দেখাবো রে ভাই, প্রচুর, মানে এত তো দেখাতে গেলে সময় লেগে যাবে। এগুলো সবই কোরআন, হ্যাঁ, এগুলো সবই অনুবাদ। যেমন এটা হচ্ছে কোরআন মেড ইজি, এটা অবশ্যই ইংরেজি অনুবাদ, কিন্তু কত দেখাবো আপনাকে। এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত, এটার অনুবাদক হলো, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, হ্যাঁ, আব্দুল হালিম। এটার অনুবাদক নাম হচ্ছে আব্দুল হালিম। এটা দেখুন, সাইফুল ইসলাম মোহাম্মদ তাহেরুল কাদরি, মানে ভদ্রলোককে সাইফুল ইসলাম বলা হয়, খুবই পণ্ডিত গোছের একজন ব্যক্তিত্ব। এটা অবশ্য হিন্দিতে অনুবাদ, এর নাম হচ্ছে ইরফানুল কোরআন, এটা হিন্দি। তো এখন এত দেখাতে গেলে তো সময় লেগে যায় প্রচুর। এটা হচ্ছে ইমদাদিয়া লাইব্রেরির অনুবাদ, এটা হচ্ছে সহি ইন্টারন্যাশনাল, নাম শুনেছেন, খুব বিখ্যাত একটা অনুবাদ। হাদিস বিডিতে যে 4টে অনুবাদ দেওয়া থাকে, 3টে বাংলার, 1টে ইংরেজি, তার মধ্যে একটা সহি ইন্টারন্যাশনাল। এটা আবদুল্লাহ ইউসুফ আলী। এতে এত দেখানো আপনাকে মুশকিল, সময় লেগে যাচ্ছে। এটা হচ্ছে দারুস সালাম থেকে প্রকাশিত দ্য কোরআন, দ্য নোবেল কোরআন। কিন্তু পড়ে যেতে পারে, পড়ে গেলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আর আর বেশি দেখাচ্ছি না। এটা হচ্ছে ডক্টর রাফাত খলিফার অনুবাদ। আচ্ছা, এটা হচ্ছে 2 খণ্ডে অনুবাদ, ডক্টর কাউফার খাতরি এবং ডক্টর সেহনাজ শেখ। এটা খুব বিখ্যাত। বেরলবি, মানে আমরা যাদেরকে বেরলবি বলে থাকি, সেই বেরলবিদের হেড এটার অনুবাদ করেছেন। এটা অবশ্য হিন্দি অনুবাদ। এটা দেখুন, এটা হচ্ছে পিকথালের অনুবাদ, পিকথাল। এটাও একটা হিন্দি অনুবাদ, কিন্তু আপনাকে কত দেখাবো আমি, আমার কাছে প্রচুর। তাই এগুলো শুধু সেইগুলো যেইগুলোর স্ক্রিনশট আমি আপনাকে দেখাবো। এটাও একটা, তার মানে এটা হচ্ছে মুক্তাফার তফসির আহসানুল বায়ান, মৌলানা মোহাম্মদ জুনাগাড়ি। তো যাই হোক, আমার হাত নোংরা হয়ে গেল। ওকে, চলো এবার আপনি দেখতে থাকুন, আপনি একটু স্ক্রিনের দিকে তাকান। না, আপনি আমার অনুবাদগুলো সব দেখে নিন, যে আমি কি ইচ্ছা করে ভুল অনুবাদ করছি। এমনটা তো হতে পারে যে হয়তো আমি ভুল অনুবাদ করছি। সর্বপ্রথম মুহাম্মদ আফাদকে অনুবাদ করছেন, দেখুন, গড ইজ ইনফিনিট, তিনি সর্বত্র বিরাজমান। পিকথালকে অনুবাদ করতে দেখুন, আল্লাহ ইজ অল এম্বারসিং, তিনি সর্বত্র বিরাজমান। আচ্ছা, ইউসুফ আলীকে অনুবাদ করছেন, দেখুন, এটা হচ্ছে রিভাইভ স্ট্যান্ডার্ড 1985। আল্লাহ ইজ অল প্রিভেন্টিং, তিনি সর্বত্র বিরাজমান। আচ্ছা, তারপর দেখুন দ্য ক্লিয়ার কোরআন, ডক্টর মুস্তাফা খাত্তাবকে অনুবাদ করছেন, দেখুন, আল্লাহ ইজ অল এনকম্প্যাসিং, তিনি সর্বত্র বিরাজমান। গড ইজ ইনফিনিট, সাফি খাসখাস। ডক্টর ওয়াহিদউদ্দিন খান, গড ইজ অল প্রিভেন্টিং, তিনি সর্বত্র বিরাজমান। এবার দেখুন কোথায় গেল, হ্যাঁ, ডক্টর বখতিয়ারকে অনুবাদ করছেন, দেখুন,
গড ইজ ওয়ান হু ইজ এক্সটেন্সিভ, তিনি সর্বত্র বিরাজমান। ডক্টর টিভি ইরভিং কি অনুবাদ করছেন দেখুন, ফর গড ইজ বাউন্ডলেস, তিনি প্রমুক্ত, তিনি কোনো সীমায় আবদ্ধ নয়। আব্দুল হাই কি অনুবাদ করছেন দেখুন, আল্লাহ ইজ অল এম্বারসিং, তিনি সর্বত্র বিরাজমান। দেখুন স্টাডি করেন কি অনুবাদ করা হচ্ছে দেখুন, গড ইজ অল এনকম্প্যাসিং, তিনি সর্বত্র বিরাজমান। টাটাল ইটানি কি অনুবাদ করছেন দেখুন, গড ইজ অল এনকম্প্যাসিং। আচ্ছা, তারপর দেখুন ডক্টর কামাল ওমার, ভেরি আল্লাহ ইজ omnipresent, তিনি সর্বত্র বিরাজমান। সিওরলি আল্লাহ ইজ অল এম্বারসিং, ফারুক মালিকের অনুবাদ এটা। মাহমুদ ঘালি, সিওরলি আল্লাহ ইজ এভার এম্বারসিং, তিনি সর্বত্র বিরাজমান। এবার দেখুন তাকি উসমানের ইংরেজি অনুবাদটা দেখুন, আল্লাহ ইজ অল এম্বারসিং, তিনি সর্বত্র বিরাজমান। আচ্ছা, সাব্বির আহমদকে অনুবাদ করছেন দেখুন, ইনি একজন পাকিস্তানি ভদ্রলোক এবং খুব বিখ্যাত একজন ব্যক্তিত্ব, সম্ভবত পাকিস্তানের এমপি ছিলেন ইনি অনুবাদ করছেন এই একই রকম। দেখুন তিনি অনুবাদ করছেন আল্লাহ হলেন নোয়ার, মানে তিনি সব কিছু জানেন, অফ এভরি সাইট ইন দ্য ইউনিভার্স। আরে ইয়ার আমি একটু ভুল পড়ে দিয়েছি, কোথায় গেল রে ভাই, আমি এটা লাল দাগ মেরে রাখলে ভালো হতো এটা। আচ্ছা যাই হোক, বাদ দিন এটাকে। আচ্ছা দেখুন তারপর কি বলছে দেখুন, মুনির মুন্সিকে অনুবাদ করছেন দেখুন, আল্লাহ ইজ দ্য ইনফিনিট, তিনি সর্বত্র বিরাজমান। আচ্ছা দেখুন তারপর ভিকার আহমদকে অনুবাদ করছে দেখুন, ফর আল্লাহ ইজ অল প্রিভেন্ডিং, ব্যাকেটে করেছেন ওয়াসি মানে সর্বত্র বিরাজমান। সহি ইন্টারন্যাশনাল, ইনডিড আল্লাহ ইজ অল এনকম্প্যাসিং, তিনি সর্বত্র বিরাজমান। আচ্ছা তারপর দেখুন গড ইজ ইনকম্প্যাসিং, তিনি সর্বত্র বিরাজমান। আচ্ছা আব্দুল হালিমকে অনুবাদ করছে দেখুন, গড ইজ অল প্রিভেন্ডিং, তিনি সর্বত্র বিরাজমান। দারিয়াবাদীকে অনুবাদ করছে দেখুন, ভেরিলি আল্লাহ ইজ প্রিভেন্ডিং। আচ্ছা আহমদ আলীকে অনুবাদ করছে দেখুন, অল প্রিভেন্ডিং ইজ হি, তিনি সর্বত্র বিরাজমান। আয়শা বেউলিকে অনুবাদ করছে দেখুন, আল্লাহ ইজ অল ইনকম্প্যাসিং, তিনি সর্বত্র বিরাজমান। আচ্ছা আলী উনাল এবং ডক্টর আলী কুলি এরাও একই অনুবাদ করেছেন, গড ইজ অল এম্বারসিং, আল্লাহ ইজ ইনডিড অল বাউন্টাস। তারপর দেখুন হামিদ এস আজিজকে অনুবাদ করছেন দেখুন, আল্লাহ ইজ অল প্রিভেডিং, তিনি সর্বত্র বিরাজমান। বখতিয়ার নেজাদ, গড ইজ বাউন্ডফুল, তিনি কোনো জায়গায় সীমাবদ্ধ নন, অর্থ সর্বত্র বিরাজমান। বিলাল মোহাম্মদ, গড ইজ এভার প্রেজেন্ট, তিনি সর্বত্র বিরাজমান, একেবারে সুস্পষ্ট হবে। ফর গড ইজ এভার প্রেজেন্ট, তিনি সর্বত্র বিরাজমান। মুশারফ হোসেন, আল্লাহ ইজ বাউন্ডলেসলি ভাস্ট, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সব জায়গায় ছড়িয়ে রয়েছেন। মাওদুদির ইংরেজি অনুবাদ খুব ভালো, আল্লাহ ইজ অল এম্বারসিং, তিনি সর্বত্র বিরাজমান। তারপর দেখুন মোনোথেফট গ্রুপ কি বলছে দেখুন,
গড ইজ এনকম্প্যাসিং। মোহাম্মদ সাফি কি বলছেন দেখুন, আল্লাহ ইজ ইনডিড অল কম্প্যাসিং, তিনি সর্বত্র বিরাজমান। তারপর দেখুন আর কি বলা হচ্ছে। ডক্টর বেরেলভি কি অনুবাদ করছে দেখুন, সরি ডক্টর, আমি আবার ডক্টর বলছি কেন, আহমেদ রেজা বেরেলভি, আহমেদ রেজা খান বেরেলভি, আল্লাহ ইজ অল এম্বারসিং, তিনি সর্বত্র বিরাজমান। রাফাত খালিফা, ওমনি প্রেজেন্ট, সর্বত্র বিরাজমান। কারিবুল্লাহ, হি ইজ এম্বারেস, সরি হি ইজ এম্ব্রেসার, তিনি সর্বত্র বিরাজমান। মৌলানা মোহাম্মদ আলী, আচ্ছা না না আমি একটু ভুল বলে দিয়েছি, হ্যাঁ এটা মোহাম্মদ আলী হবে না, এটা হবে মোহাম্মদ আহমদ এবং সামিরা আহমদ। দ্যাট গড ইজ রিচ বাই এক্সটেন্ডেড, তিনি সর্বত্র ছড়িয়ে রয়েছেন, সর্বত্র বিরাজমান। এবার দেখুন শের আলীকে অনুবাদ করছেন দেখুন, তিনি অনুবাদ করছেন সিওরলি আল্লাহ ইজ বাউন্টিফুল, তিনি সর্বত্র বিরাজমান। তারপর দেখুন তাহেরুল কাদিকে অনুবাদ করছেন, আমি খানিকক্ষণ আগে যার কথা বলে গেলাম সাইফুল ইসলাম, দেখুন তিনি অনুবাদ করছেন, তিনি অনুবাদ করছেন যে আল্লাহ ইজ ইনফিনিট, তিনি সর্বত্র বিরাজমান। তারপর দেখুন আমাতুর রহমান উমারকে অনুবাদ করছেন, আল্লাহ ইজ অল প্রিভেডিং, তিনি সর্বত্র বিরাজমান। সুতরাং এ কথা বলায় কোনো সমস্যা নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এবং এটাই বিশুদ্ধ বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ সমাসীন, কিন্তু তিনি আরশ সমাসীন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সর্বত্র বিরাজমানও। এর সঙ্গে কিছু প্রশ্ন উঠবে, যেমন তিনি কীভাবে সর্বত্র বিরাজমান হতে পারেন? তিনি সর্বত্র বিরাজমান হতে পারেন, আমি মানুষ, আমি একা সব জায়গায় থাকতে পারি না, আমি একা এক জায়গাতেই থাকতে পারি, আমি সর্বত্র বিরাজমান হতে পারি না। তিনি আল্লাহ, তিনি মানুষ নন, তিনি সর্বত্র বিরাজমান হতে পারেন, এবং এটা তার জন্য খুব সহজ। একটা প্রশ্ন উঠবে যে পৃথিবীতে কত খারাপ জায়গা রয়েছে, যেমন বেশ্যাখানা, যেমন পায়খানা, যেমন পেশাবখানা, আল্লাহ কি সেখানে রয়েছেন? এ প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে রয়েছেন। প্রশ্ন হবে এটা কি আল্লাহর স্থানে বেয়াদবি করা হলো না? এটা বেয়াদবি হয়নি। বেশ্যাখানা আমাদের জন্য খারাপ, পায়খানা পেশাবখানা আমাদের জন্য খারাপ, কারণ সেখানে নোংরা জিনিস আছে, অপবিত্রতা রয়েছে, ওগুলো আমাদের জন্য খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপবিত্রতা ছুঁতে পারে না, এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা দরকার। আর একটা ব্রাদার রাহুলের মতো একটা অ্যান্টিভেনাম দিয়ে এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমগ্র দুনিয়ায় আমার যেন মসজিদ, তো তাহলে কি বলেন বেশ্যাখানা মসজিদ, পায়খানা মসজিদ, পেশাবখানা মসজিদ? সেখানে এই প্রশ্নগুলো ওঠে না কেন? শুধু আল্লাহর বেলা এখানে প্রশ্ন উঠছে যে আল্লাহ বেশ্যাখানা তো রয়েছেন, আল্লাহ কি পায়খানাতে রয়েছেন, তিনি কি পেশাবখানাতে রয়েছেন? মস্তিষ্কের ব্যবহার করুন, মস্তিষ্ককে বিক্রি করে দেবেন না, মস্তিষ্ককে নিজের করে রাখুন আর তাকে ব্যবহার করুন, মস্তিষ্ক ফেলে রাখার জিনিস নয়। সুতরাং আমার মনে হয় আর কোনো প্রশ্ন এখানে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এটা যৌক্তিকও, এটা দলিল ভিত্তিকও। কোনো যুক্তি, কোনো দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুধুমাত্র আরশে সীমাবদ্ধ করতে পারবে না, এমন কোনো যুক্তি ও দলিল পৃথিবীতে নেই যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরশে সীমাবদ্ধ করতে পারে। হ্যাঁ, যদি আপনি মস্তিষ্ক বিক্রি করে দেন আহলে হাদিস শায়খদের কাছে, মানে আহলে হাদিস ধর্মের শায়খদের কাছে যদি আপনার মস্তিষ্ক আপনি বিক্রি করে দেন, সেক্ষেত্রে এটা হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সীমাবদ্ধ, তিনি আরশে সমাসীন।